চাকুরি প্রত্যাশীদের কেউ জাতীয় সঙ্গীত লিখতে পারলেন না, পরীক্ষা বাতিল হয়ে গেল। এটি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় গ্রাম পুলিশের মহল্লাদার শূন্য পদে নিয়োগ পরীক্ষায় অংশ নেয় 38 জনের বেলায় ঘটেছে এবং তাদের আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছিল 8ম শ্রেণী পাস। শারীরিক যোগ্যতা যাচাই করা হয়েছে, পরবর্তী পরীক্ষায় দেখা গেল তারা জাতীয় সঙ্গীত লিখতে পারছেন না। কেমন লাগছে আসলে এটি দুঃখজনক। তবে একটা জিনিস আপনার বাস্তবতা স্বীকার করতে হবে, বাংলাদেশে 8ম শ্রেণী পাস বলতে যাদেরকে বোঝানো হয় তারা আসলে অনেক ক্ষেত্রে নিরক্ষরেই বা নাম দস্তখত পারে এরকম। আর 9ম শ্রেণী থেকে আপনার রেজিস্ট্রেশনের সিস্টেম আছে, সেই জন্য 8ম শ্রেণী পর্যন্ত বেশিরভাগই সার্টিফিকেট, একটা 8ম শ্রেণী পাস সার্টিফিকেট জোগাড় করে তারা যাওয়া হয়। অনেকে দেখা গেছে শুধু তার স্বাক্ষরটা করতে পারেন কিন্তু আর কিছু লিখতে পারেন না। যারা লিখতে পারেন না তাদের ক্ষেত্রে এই বিষয়টি ঘটেছে বলে আমার বিশ্বাস। তারা হয়তো জাতীয় সঙ্গীত পারেন কিন্তু লিখতে পারেন না, বলতে পারেন মুখে কিন্তু লিখতে পারেন না। সারতু সাহেব, প্রাথমিকের প্রাইমারি থেকে হাই স্কুল পর্যন্ত সেক্ষেত্রে কোথাও কি কোনো ঘাটতি দেখতে পাচ্ছেন? আপনি জাতীয় সঙ্গীত লিখতে পারবেন? অবশ্যই ঘাটতিটা, এটা দায়টা নিতে হবে বিগত ফ্যাসিবাদী সরকারকে। তারা এগুলো নিয়ে এত বাড়াবাড়ি করেছে এবং এখন এসে বোঝা যাচ্ছে যে আসলে এগুলো মানুষের মানে সমাজের সর্বস্তরের বিভিন্ন বয়সী যে তরুণ আছে তাদের মধ্যে তারা এই ব্যাপারগুলো ঢোকাতে পারে নাই। আপনি যখন একটা জিনিসকে চাপিয়ে দিতে চাইবেন এবং এটাকে আপনার শাসনের একটা টুল হিসেবে ব্যবহার করবেন, তখন মানুষ কিন্তু এগুলো থেকে বিমুখ হতে চাইবে। ফলে জাতীয় সঙ্গীত আমাদের ভালোবাসার জিনিস, আমরা এটাকে শ্রদ্ধা করি। এটাকে সেভাবেই যদি আপনি একটা স্বতঃস্ফূর্তভাবে শিক্ষার্থীদেরকে এর ব্যাপারে শেখান, তাহলে দেখবেন যে তারা এর সময় মুখে মুখে থাকবে। আমরা তো সেই ছোটবেলা শিখেছি, এখনো আমাদের আপনি গাইতে বললে পুরোটা ঝাড়া গিয়ে দিতে পারবো। কেন? কারণ আমাদেরকে এটা কেউ চাপিয়ে দেয় না, আমাদেরকে কেউ জোর করে নাই। কিন্তু যখন আপনি জোর